আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন যাবতই আমি পরীক্ষার জন্য কোনো ভিডিও আনতে পারছি না। কারণ আমার ভয়েস ওভার করতে দেখা যায় যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয়। আর সেই সময়টাই পরীক্ষার জন্য আমি দিতে পারছি না। তো যার জন্য আমি অনেক ভিডিওস আমার জমে গিয়েছে যে আমি সেটা আনবো কিন্তু আমি আনতে পারছি না। ইনশাআল্লাহ আমার পরীক্ষা শেষ হলে আমি একে, একে সবগুলো পর্ব আনবো। তো তোমরা জানো সবাই যে আমি ঘুরতে কতটা পছন্দ করি। তো এইবার হচ্ছে অনেকদিন আগেই প্রায় ২ সপ্তাহ আগে আমি হচ্ছে এক শুক্রবার বের হয়ে গিয়েছিলাম রমনার উদ্দেশ্যে। তোমরা অনেকেই জানো যে ঢাকায় রমনা কতটা ফেমাস একটা পার্ক। রমনা পার্ক দেখতে খুবই সুন্দর। যদিও আমার ক্যামেরায় ততটা ভালো দেখা যাচ্ছে না লোকেশন, কিন্তু এখানে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। কেউ যদি চায় একটু রিল্যাক্সেশনের জন্য, সারা দিন দেখা যায় অনেকেই বিজি থাকে, সারা সপ্তাহ বিজি থাকার পরে একটা দিন যদি কেউ চায় যে না আমি আজকে একটু রিল্যাক্স করব একটা জায়গায়, এবং সেটা যদি চাই কেউ কাছে যাই বা কাছে কোথাও হোক, তাহলে সেটা আমি মনে করি রমনার থেকে বেস্ট কিছু হতেই পারে না। এটা অনেক বড় একটা এরিয়া, বিশেষ করে বিকেলে এখানে খুব রিল্যাক্স লাগে, অনেক বাতাস এখানে থাকে এবং অনেক পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যায়, অনেক ফুল এখানে ফুটে থাকে। তোমরা যারা যারা খুব ছবি তুলতে পছন্দ করো বা বই পড়তে পছন্দ করো, তারা এই এরিয়াতে এসে বই পড়তে বা ছবি তুলতে পারো। এবং এই সব এরিয়া খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। সামনে একটা লেক টাইপ আছে যেটা কিনা খুবই শান্তি লাগে, এখানে সামনে বসে থাকতেও ভালো লাগে। তো তোমরা এখানে আসতেই পারো চাইলে। আর এখানে দেখা যাচ্ছে যে শুক্রবার যেহেতু এখানে অনেক হাঁটতে আসছে মানুষজন। এটা হচ্ছে তোমার ফুলের একটা এরিয়া, এখানে ফুল ছেঁড়া নিষেধ, এখানে বোর্ডে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর ফুল আর মানুষজন তো অবশ্যই আছে। আর এখানে একটা এরিয়া আছে যেটা কিনা বাচ্চাদের জন্য, চাইলে বাচ্চারাও আসতে পারবে, বাচ্চারা এখানে আসলে বোর হবে না। এখানে স্লাইড বা দোলনা হোক এগুলো আছে যেগুলোতে বাচ্চারা এখানে চড়তে পারবে। ওভারঅল আমার এটা ভালোই লাগে, আমি এখানে অনেকবার এসেছি। তারপরেও যেহেতু আবার আসলাম, তো আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা প্রয়োজন, তাই আমি শেয়ার করছি। আর এইসব পার্কে দেখা যায় যে বড়দের জন্য রিল্যাক্স হলো, আর বাচ্চারা আসতে পারলো। তো দুইটা টাইপে রয়েছে। এখানে একটা ছাউনি আছে যেখানে চাইলে বসতে পারা যায়, যদি এখানে প্রচুর মশা, কারণ স্বাভাবিক একটা খোলা এরিয়া, এত গাছপালা, মশা থাকাটা কিছুটা স্বাভাবিক। তো আমি বলবো আপনারা এখানে আসতে পারেন। এখানে যে মানুষগুলো দেখছেন এগুলো অনেক হাঁটতে এসেছে অনেকে। আমি ঘোরার জন্য মূলত গ্রাম সাইড, যেগুলো গ্রাম টাইপের যে এরিয়াগুলো আছে আমার সেগুলো বেশি ভালো লাগে। আসলে ঢাকায় থাকি তো দেখা যায় যে যতই পার্কে যাই, যেখানেই যাই, আমার কেন জানি গ্রামটাকেই বেশি টানে। আমার মনে হয় গ্রামের ঘোরার মতো অনেক কিছু আছে, গ্রামের সবুজ প্রকৃতি, গ্রামে দেখার মতো অনেক কিছু আছে। কিন্তু না, আসলে এখানে আমি যতই যাওয়া আসা করি বা যাই হোক, আমার ততটা আসলে টানে না। এইসব এরিয়াতে আমি প্রচুর এসেছি, প্রচুর ঘুরেছি। দেখা যায় যে আমরা অফ ডেতে এখানে চলে আসি। আর আমি অনেক ঘোরাফেরা করতে পছন্দ করি, বিশেষ করে মায়ের সাথে। আমি, আমার মা এবং আমার বোন, আমরা তিনজন সব জায়গায় চলে যাই একসাথে। অনেক সময় আব্বুও থাকে সাথে। আব্বু দেখা যায় যে বিজনেসের কাজে অনেক সময় যেতে পারে না, আমরা তিনজনই বেশিরভাগ যাওয়া হয়। এই যে লেক টাইপের যে পুকুর বলে নাকি, এটার কথা বলছিলাম। আর সাথে একটা রিলসও অ্যাড করে দিয়েছে যেটা কিনা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আর বৃষ্টির সময় এই এরিয়াটা বেস্ট বেস্ট বেস্ট। এখানে যদি ছবি তোলা হয়, জাস্ট ইমাজিন কেমন লাগবে। খুবই সুন্দর একটা এরিয়া। এটা মোস্ট প্রবাবলি নতুন হয়েছে, আমি আগে যেবার এসেছিলাম সেবার দেখিনি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না। আর আমার ফেসবুক পেজও আছে, সেটা তো আপনারা অবশ্যই 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 সাপোর্ট করবেন। ইতোমধ্যে আপনারা জানেন যে আমার আরেকটা চ্যানেল আছে যেটা কিনা শুধু মেহেদির চ্যানেল। আমি ব্লগ ছাড়াও মেহেদি কাজ করছি, এবং আপনারা প্লিজ এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে লিন্নাস মেহেন্দি। ধন্যবাদ।